আন্দাজ আমরা খুব কষ্ট বাচ্চারা রইলে বয়স্করা তো শৈলাতে খুব ধরা হয়ে যেতেছে না। এই পাক্কার মধ্যে এত পলিথিনের উপরে একটা ব্যাক কাভার দিয়া খুব কষ্ট হইতেছে, অনেকে অসুস্থ হয়ে যেতেছে না। অলরেডি এখানে জ্বরে অনেক সকাল থেকে কাঁপতেছে, কেউ একটু হাসপাতাল নেওয়ানোর কোনো সুবিধা পাইতেছি না, আমরা হাসপাতালও নিছে না। না 1 ঘন্টা পরে না, সকালে জানাইছে হনুক দিয়েছে না। আমরা এখনো কাঁপতেছে, তাই না? বয়স্ক লোক একজন জ্বরে মানে বাচ্চারা লইয়া থাকতে খুব কষ্ট হয়েছে। কাপড় চোপড়ও মানে তেমন কিছু দেওয়া হয়েছে না, একটা কাপড় একটা সায়া ব্লাউজ দেওয়া হয়েছে। তারপরে মানুষ অন্যরা অন্য সংস্থার থেকে পুরান টুরানো দেওয়া হয়েছে, এটি দিয়ে আমরা কোনো ক্রম চলছি। খুব কষ্ট হইতেছে বাচ্চারা লইয়া, তো এখানে স্নান খাওয়া খুব কষ্ট, কারেন্ট আছে, জল নাই, অনেকেই স্নান করতে পারছি না। খাওয়ার জলটা তো খুব কষ্ট, কিনা কিনা আনে, এটাও সবাই খাইতে পারে না। কিন্তু গায়ে লাগা না কইলে তারা শুনে না, শোনানোর মতো নাইলে গাড়ি নাই, গাড়ি নাই। ওই সকালে একজন অসুস্থ হয়েছে, কারণ ছেলের ভয়ে কইছে, তারা গাড়ি নাই, কখনো কাঁপতেছে। কতদিন পরে প্যারাসিটামল কতদিন দিয়ে আমরা সবকিছু পূজা গেছে, টাকা পয়সা নাই, কিভাবে কিনে আনো না? এখানে তো ফিল্টার দিছে না, কোনো বাথরুম টাথরুম না, খুব অসুবিধা হয়। এর মধ্যে আমরা তো এত কষ্ট নিতে আসি, আমরা যদি কোনো সুযোগ সুবিধা না হয় তাহলে তো আমরা তো এখন যে অবস্থা, আমরা খোলাফোনে পড়াশোনা হইতো না। অন্য কোনো যে সরকার থেকে কোনো ভালো আমরা একটা জিনিস এইটার কোনো ইয়ে নাই, ক্ষতিপূরণ দিব বা এমন কিছু আসতে আমরা বিগত 18 দিন আছি, এর ভিতরে কোনো কিছু আমরা কিছু কইছে না। এটাই দিনের মধ্যে নিরাপত্তা দিয়া ক্যাম্প দিয়া নিয়ে যাবে না, এমন কিছু কইছে না। শুধু কিছুদিন পরে পরে গেছে সার্ভে টার্ভে করে, এতটুকুই, আর কিছু না। আমরা যে এখান থেকে আমরা যে বাড়িতে নিয়ে পৌঁছাইবো এমন কোনো আশ্বাসের এখন পর্যন্ত দিচ্ছে না। না না, কোনো আলোচনা হচ্ছে না। গুরু নাই 10টা গুরুর টিকাই রূপে খাই, কাজ করতারি না। এরপর কতবার আমার একবার মারছে, মায়া মারলো, কোনো সাহায্য দিছে না। আমি কেমনে খাই, আমি তখন শরীর ভালো না, মারছে খিলে আছে মাথা, একটা দিছে না। এরই যারা লুট করছে এরই আমার সর্বনাশ করছে। আরো আমরা এখান থেকে খাদানের বুদ্ধি, আমরা এর ক্ষতি করছিলাম, এর আমরা ক্ষতি করছিল। এখন আমরা কেমনে কেমনা দিলে আমরা কেমনে এই জায়গাটা থাকি, নিরাপত্তা না হলে কমে যাবে। ওই যে আমার ওষুধ ধরে লেছে, কাশিও কমে না, জ্বরও কমে না, মাথা বেদনা, এমনি থেকে ঠান্ডায় ওগুলো ধরছে। ওই রক্ষা থাকবো, আমরা শাসন বানাই দিছি ওখানে খাই রোগা খায়া, আর এই জীবনে লেগে পারুনি এইটা অবস্থা মিললা। ওখানে এক সিমটি চাল পর্যন্ত খাইতাম না, ওখানে ভিক্ষা করানো আমরা ওখানে 10 জন ভিক্ষা চাই, আর কিচ্ছু চাই না। আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আসলাম এই কারণে, আমরা আগে আইতে চাইছিলাম কিন্তু আইতে দিচ্ছে না। যাই হোক, আজকে আমরা আইতে পারছি, আমরা প্রত্যক্ষে আমরা দেখছি। আপনাদের কষ্টের বর্ণনা করা দরকার নাই, আমরা নিজেরাই দেখে আমরা তাজ্জব বলছি। এটা কি ধরনের অমানসিকতা! লুট করছে, সমস্ত মূল্যবান জিনিস লুয়ে গেল গিয়া, আবার সে বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে গেছে। এটা কেমন তর? বাচ্চা কাচ্চা তাদেরকে নিয়ে তো বাঁচতেই যাবেনটা করি, এখানেই তো থাকবেন এবং এখানেই থাকতেই হবে। এটা কিভাবে সুন্দরভাবে থাকা যায়, আমরা আপনাদের গলার স্বরের সাথে মিলাইয়া আমরাও গলার স্বর মিলাবো, আমরা কথা বলবো। গরিব মানুষ কাজ করে খাই, তাহলে আমরা যদি একটু নিবেদন, আপনারা যদি একটু সবাই মিলে একটু চেষ্টা করি, আমরা নিরাপত্তা জায়গা যদি একটু চাইতে পারি, ভালো। এই জন্যই আপনাদের এখানে নাইয়া আমরা প্রথম গেছি আমাদের বাড়িতে, নাহলে তো আমরা প্রথম অন্যখানে না গিয়া এখানে আইতাম। আমরা আইছি সকাল 11:30টায়, এতক্ষণ ধরে সমস্ত এলাকা ঘুরছি আমরা এই বৃষ্টির মধ্যে। কথা নিয়ে প্রথম গেছি বিস্কাট নিয়ে, প্রথম গেছে বিস্কাট, ওই যে ওই পাঁচটা আইলেন 10টা গরু যে ওই বাড়িতে গেছি, ওই বাড়িতে গেছি, প্রথম ওই বাড়িতে গেছি। এখান থেকে আরম্ভ করে ওই দিকে যে ইয়া সবখানে গেছি আমরা।
যে ক্ষতি যে পরিমাণ হয়েছে 16 আনা না হলেও তো 12 আনা দিতে হবে, এবং আগরতলা থেকেও এই কথাগুলি আমরা খুঁজেছি। তো আজকে এখানে আমরা আইসি কারণে যে আপনাদের কাছ থেকে জানার, আপনারা এখন অবধি আপনাদেরকে সরকার কি দিছে, এবং এই যে 12-13 তারিখ থেকে আপনারা এখানে আছেন, খাওয়া পড়া চিকিৎসা এটা কিরকম করতেছে, আর আগামী দিন যে সুস্থভাবে আপনাদের যার যার ঘরে আবার ফিরে গিয়া চাষাবাদ ফেরা জীবন জীবিকা করতে গেলে পরে কি ধরনের আশ্বাস দিচ্ছে যদি আমাদেরকে বলেন, আমরা প্রশাসনের কাছে এই সমস্ত বিষয়গুলো আমরা তুলব। আমাদের বিধায়কদের তরফ থেকেও, পার্টির তরফ থেকেও, এবং আগামী মাসে এই মাস তো বেড়ে গেছে, গাছ আজকে 1 তারিখ, এই মাসে বিধানসভা অধিবেশন হইতে পারে, সেই বিধানসভাতেও আমরা গুরুত্বের সাথে এই বন্যা ছাড়ার বিষয়টা আমরা তুলব।